ছাত্র জনতার অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরতে সাহসী ভূমিকা রেখেছেন কার্টুনিস্টরা। দমনপীড়ন, হামলা ও হত্যার বিরুদ্ধে কার্টুনের মাধ্যমে প্রতিবাদ করা হয়েছে। নামে কিংবা পরিচয় গোপন করে কার্টুনগুলো প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রিকায়। এমন প্রায় ৩০০ কার্টুন নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ। দেয়ালে দেয়ালে ঝুলছে আন্দোলনের চিত্র, কোনোটি মর্মান্তিক, কোনোটি ব্যঙ্গাত্মক। কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চিত্র। মৃদু স্বরে বাজছে সাম্প্রতিক সময়ের আলোচিত সব বাংলা র্যাপ, ফুটে উঠছে দ্রোহের বাণী। কার্টুন ছাড়াও আছে ইনস্টলেশন আর্ট, সেখানে ঝুলন্ত পানির বোতলে লেখা ছিল শহীদ মুগ্ধর নাম। আছে শহীদদের উৎসর্গ করে বিভিন্ন ক্যারিক্যাচার, যেমন আবু সাইদকে নিয়ে ছবি, তারপর শেখ হাসিনাকে নিয়ে ছবি। সে বুক পাতলো, গুলি করলো, অনেক ক্যাপশন দিয়ে অনেক আর্ট হয়েছে এবং এটা না অনেক বেশি ইন্সপায়ার করছে। আই এম নট দ্য অনলি ওয়ান, আমি শুনেছি এরকম আরও অনেকজন বিদেশ থেকে জাস্ট এসে পড়ছে টু পার্টিসিপেট ইন দিস মুভমেন্ট। আমাদের যে কার্টুনিস্টরা আছে তারা খুবই শক্তিশালী, তাদের আঁকা খুবই শক্তিশালী এবং দেশের যখনই প্রয়োজন হবে তখন আসলে তারা এগিয়ে আসবে। এখন যেহেতু যিনি স্টে অর্ডার দিয়েছিলেন তিনিই নাই, তো একটা আশা করাই যায় যে আমরা আমাদের আগের সেই সমৃদ্ধ স্যাটার অথবা ব্যঙ্গচিত্রের যে আরও প্রোগ্রেসিভ একটা ফর্ম সেখানে খুব ভালো করতে পারবো। প্রদর্শনীতে স্থান পেয়েছে সাবেক সরকার প্রধান, মন্ত্রী, পুলিশ সহ তৎকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে ডিজিটাল মাধ্যমে আঁকা বিভিন্ন রাজনৈতিক কার্টুন, ক্যারিক্যাচার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শেখ হাসিনা যখন খুবই বাজে রকম ব্যঙ্গাত্মক কথা বলেছে, আমরা ওই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেছি। তো সব মিলিয়ে আমাদের মনে হয় যে কার্টুন যথেষ্ট পরিমাণ সাহস জুগিয়েছে আমাদের থ্রু আউট দ্য টাইম। গ্রাফিটি ওয়ার্কগুলো এটা জনসাধারণের জন্য ছিল। তারা যখন রাস্তা দিয়ে গিয়েছে, একটা ওয়ার্ড বা একটা লাইন যখন দেখেছে, তাদের বুক কেঁপেছে। আহসান হাবিব, মনির ইস্যু শিল্পীরা তো এঁকেছেনই, প্রাণ খুলে তাতে যোগ দিয়েছেন নবীন রাও। তরুণ কার্টুনিস্টরা কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে এঁকে গেছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা আগে দেখতাম মানুষ লিখতো, ছবি তুলতো, ভিডিও দিত। এবার কিন্তু কার্টুন হয়েছে মানুষের সংহতি জানানোর ভাষা। কার্টুনিস্টরা আরেকটা জিনিস ব্যবহার করে, কৌতুক ব্যবহার করে, ব্যঙ্গ ব্যবহার করে এবং সেটার কারণে অনেকভাবে অনেক জায়গায় পৌঁছতে পারে, যেটা সাধারণভাবে আমরা যে জায়গায় পৌঁছতে পারি না। 23শে আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।